হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেস। আজকে আমি স্পেশাল চপ তৈরি করলাম। বিশেষ করে রমজানে এটা বেশি খাওয়া হয়। তারপরেও বিকেলের নাস্তায় চায়ের সাথে মুসমুসে চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন ঝটপট রেসিপিটা জেনে নিই। মাত্র 2 পিস পাউরুটি এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আজকে চপটা তৈরি করলাম। এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এই চপটাতে পেঁয়াজটা বেশি করে দিবেন, তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে। যেহেতু এটা পাউরুটি এবং পেঁয়াজের চপ, তাই পেঁয়াজটা এখানে বেশি লাগবে। 4-5টা কাঁচামরিচ কুচি, তার সাথে দিয়ে দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়া এবং 1/4 চামচ লাল মরিচের গুঁড়া। তার সাথে অ্যাড করেছি 1/4 চামচ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখানে স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম একটা টেস্টিং মশলা, এটা ম্যাজিক মশলা। তবে এটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে অ্যাড করেছি একটা ডিম। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ মেখে নেব। ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব, যাতে ভাজার পরে পেঁয়াজটা কাঁচা না থাকে এবং মশলার ফ্লেভারটা চলে যায়। এখন বড় সাইজের 2টি পাউরুটি পিস নিয়েছি। এই 2টি পাউরুটি পিসকে এখন আমি নর্মাল পানিতে ভিজিয়ে পানিটা বের করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে ভিজিয়ে পানিটা সরিয়ে নিচ্ছি। পাউরুটিটা ভিজানোর সময় খেয়াল রাখবেন, হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দেবেন, যাতে পাউরুটির গায়ে কোনো পানি না থাকে। এভাবে করে 2 পিস পাউরুটি আমি হাত দিয়ে চেপে চেপে পানি সরিয়ে মশলার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনার ডিমের সাইজটা যদি বড় হয়, তাহলে আরও 1 পিস পাউরুটি অ্যাড করতে পারেন। মাখার পরে খেয়াল করবেন যাতে এটা হাত দিয়ে একটু চপের আকারে শেপ দেওয়া যায়। ওরকম যদি হয়, তাহলে চপটা কিন্তু একবারে পারফেক্ট হবে। আর যদি একটু নরম মনে হয়, তবে আরেক পিস পাউরুটি এখানে অ্যাড করতে পারেন, তাহলে একবারে চপের মতন হাত দিয়ে শেপ দেওয়া যাবে। এখন আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে চপের আকারে গরম তেলে ছেড়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই চপগুলো ভেজে নেবেন। আমার সবগুলো চপ এভাবে করে গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন, একটু ফাঁক ফাঁক করে সবগুলো চপ দিয়ে দেবেন। আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে সবগুলো চপ উল্টিয়ে দিচ্ছি। এরকম ব্রাউন কালার হয়ে আসলে আপনারা চপগুলো সাথে সাথে উল্টিয়ে দেবেন। তবে এখন চুলার আঁচটা কিন্তু একটু লোতে রেখে এগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে সবগুলো চপ ভাজলে ভিতরটা অনেক সফট হয় এবং উপরটা অনেক ক্রিস্পি হয়। তবে বেশি হাইটে ভাজতে যাবেন না, বেশি হাইটে ভাজলে এই চপগুলো কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এখন একটা টিস্যু পেপারে আমি সবগুলো চপ উঠিয়ে নিচ্ছি, যাতে তেলটা সরে যায়। এভাবে সস দিয়ে বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন। তাহলে দেখবেন বাচ্চারা থেকে শুরু করে বড়রাও এই নাস্তাটি খুব পছন্দ করবে। আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনি হাত দিয়ে টোকা দিলে তখন বুঝতে পারবেন উপরে ঠক ঠক করে আওয়াজ করছে। উপরটা কতটা মুচমুচে হয়েছে তা দেখলেই বোঝা যায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রতিটি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনিও বাসায় তৈরি করতে পারেন এরকম মুচমুচে চপ।